আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখন আনি, এটা পেছনে থাকি। লেখে কিছুক্ষণ আগে আমারই ছাত্র কাজল সে বলেছে যে আমরা বরাবরিতে অভ্যস্ত নই, আমরা লেখালেখিতে অভ্যস্ত। আসলে এরা বরাবরি করানোর দিকে সামনে আসতে পারে না, লেখে আর লেখালেখি আজকাল আমরা বেশি পড়িও না, এটা একটা সমস্যা হয়ে গেছে। তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে। আমি কিছুদিন আগে বলছিলাম যে এই যে মোবাইলটা, এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না। এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে। এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে 24-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন এত দ্রুত ফুলঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে, আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম, এটা বারবার আমরা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। এখানে আছেন যারা এই মিডিয়া সেলের সঙ্গে জড়িত আছেন, বিভিন্নভাবে কাজ করছেন, আমরা এই কথাটা বারবার বলে এসেছি। কেন জানি না আমরা এই জায়গাটাতে খুব বেশি এগোতে পারি। আজকে যে কথা বলা হয়েছে এখন যে একটা প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, সেই বীর সৈনিকের আজকে উপস্থিত আছে, আমরা কখনোই তাদেরকে এইভাবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারিনি। আজকে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মুবারকবাদ, অভিনন্দন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন, আমাদের প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। যে বইটা আজকে এখানে আপনার মোড়ক উন্মোচন করা হচ্ছে, এই বইটার প্রথম সংকলন বোধহয় করেছিলেন আমাদের 18 সালে। তখন আমাদের সম্বন্ধে এমাজউদ্দিন সাহেব, এমাজউদ্দিন সাহেব, তিনি জীবিত ছিলেন। তার এখানে একটা আপনার মুখ্যমন্ত্রীর মধ্যেও তার আপনার বক্তব্যটা আছে। আরেকজন মানে অশীতিপর্ব বৃদ্ধ বলা যাবে, এবং আজীবন যিনি সত্যের পথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তিনি করে গেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই সমস্ত ভাইয়েদের, যারা লড়াইটা করেছে, যারা সংগ্রাম করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এখন পর্যন্ত তাদের মনোবল এতটুকু ছোট হয়। পারিবারিক ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে, সেখানেও কিন্তু তারা মাথা নোয়ায়নি, মাথা উঁচু করে থেকেছে। এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল, আমরা তার পরামর্শ দিচ্ছি দেশ ছেড়ে পালিয়ে যাব, এই এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে তাদের এই সংগ্রাম বৃথা যায়নি। প্রিয় সুধীবৃন্দ, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে বইটা, তারা জবানবন্দির উপরে লেখা যে বইটা তারা করে, জবানবন্দির উপরে, এইটা আপনাদেরকে পড়তে বলবো। তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস, এটাই একটা দিক নির্দেশনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে। ওনার জবানবন্দি, কোর্টে দেওয়া যে জবানবন্দি গুলো, এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে। এই ক্ষেত্রে আমার মনে পড়ছে যারা এটা রচনা করেছিলেন, কয়েকজন করেছিলেন, অনেকেই করেছিলেন তাকে এই বিষয়গুলো, এই জবানবন্দি তৈরি করতে। তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট। আর একজন সাংবাদিক, যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন, তিনি এখন আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে, মারুফ কামাল। তার নাম আমি যদি না বলি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক করতে পারবো না। অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার।
শফিক ভাইও এর মধ্যে ছিলেন, তারও এখানে কন্ট্রিবিউশন অনেক আছে। এটা আপনার দয়া করে পড়ে, আমি কথা বারবার করে সেই জন্যই বলছি, আজকে দেখুন এখানে আলোচনা করেছেন অনেকে যে ইতিহাসের এই অমোঘ বিধান যে কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে, তাকে সি অফ করেছে এবং তার পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে, এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই পড়েছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে ম্যাডামকে নিতার জন্য। কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোন পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা ইয়ার প্রস্তুতি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের পার্লামেন্ট চেয়ারম্যান তারেক রহমান সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন।